তো গাইস আপনারা তো কম বেশি সবাই দেখতে পারতেছেন যে আরিস ফাহিম চৌধুরী গাজীপুরে এসেছিল এবং সেখানে নাকি মায়ের খাইছে এবং কেয়া পায়েলের শাড়ি ধরে টাইনা পুরা ফেলতেছে পাবলিক লাইক সিরিয়াসলি। তো গাইস আপনারা তো কম বেশি সবাই জানেন যে আরিস ফাহিম চৌধুরী কতটা ফেমাস, আর সে যেখানে যায় সেখানে সিস্টেম পুরো হ্যাং হয়ে যায়, আর সেটা তার সাথেও রিসেন্টলি গাজীপুরেই হলো। তার ফ্যান ফলোয়ার তাকে এত পরিমাণ ভালোবাসে, তার সাথে দেখা করার জন্য এবং তার সাথে একটা সেলফি তোলার জন্য পুরো অবস্থা খারাপ করে দিয়েছে। এমনকি যে স্কুলের প্রোগ্রামে গিয়েছিল সেখানের স্কুলের গেটও ভাঙা ফেলছে, তার জন্য গাজীপুর লজ্জিত। আর যারা বলতেছে আরিস ফাহিম চৌধুরী গাজীপুর এসে মায়ের খাইছে তারা ভুল বলতেছে, কারণ আরিস ফাহিম চৌধুরী নিজেও বলে যে আমি যেখানে যাই সেখানকার সিস্টেম হ্যাং হয়ে যায় এবং সেটাই কিন্তু হয়েছে গাজীপুরে। আর আরিস ফাহিম চৌধুরী ফ্যান ফলোয়ারের ভিড়ে যে সিস্টেম হ্যাং হয়েছে সেটা কিন্তু সবাই দেখেছে, কিন্তু আরিস ফাহিম চৌধুরীকে কেউ যে মারছে এরকম ভিডিও কিন্তু কোনো পাবলিক হয়নি এবং দেখাও যায়নি। আর কেয়া পায়েলের সাথে যে কাজটা হয়েছে সেটা কিন্তু একদম ঠিক হয়নি। তার ফ্যান ফলোয়াররা তাকে এমন ভাবে ঘিরে ধরেছিল, তার হাত ধরে এমন ভাবে টানাটানি করতেছিল যেন তাকে গাড়ি থেকে পুরো নামিয়ে আনবে। আরিস ফাহিম চৌধুরী এবং কেয়া পায়েল এই দুজনের ফ্যান বেস একসাথে হয় অবস্থা আরো খারাপ হয়েছে। আর এতে কিছু খারাপ অসাধু লোক আছে যারা কিনা সিস্টেম হ্যাংয়ের সুযোগ নিছে। আরিস ফাহিম চৌধুরীর সাথে যা হয়েছে সেটা মানা যায়, কারণ আরিস ফাহিম চৌধুরী এরকম সমস্যা মাঝে মধ্যে ফেস করে, কিন্তু কেয়া পায়েলের সাথে যা হয়েছে তার শাড়ি ধরে এভাবে টানাটানি করা হয়েছে এবং অসাধু লোকরা যে এই সিস্টেম হ্যাংয়ের সুযোগ নিয়েছে এটা কিন্তু একদমই ঠিক হয়নি। তাই সবশেষে এটাই বলতে চাই, গাজীপুরবাসী আসলে লজ্জিত, কারণ দুইজন পাবলিক ফিগার এসেছিল দেখা করতে, কিন্তু তাদের সাথে যে আচরণটা করা হয়েছে তা মোটেও ভালো হয়নি। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, মতামত জানাবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।